আসসালামু আলাইকুম। তো ডিউটি শেষে বাসায় এসে এখানে দাঁড়িয়ে ব্রাশ করতেছি আর নিচে একটা মিষ্টি কুমড়ার গাছ লাগানো আছে। গাছটা দেখতেছি আর ভাবতেছি যে এই গাছটা তো বেশ মোটামুটি ভালোই তরতাজা হয়ে উঠতেছে, বাট আমার ছাদ বাগানের গাছগুলোর এত যত্ন নিচ্ছি কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারতেছি না। এই যে দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়ার গাছটি অল্প দিনের মধ্যেই অনেকটাই বেড়ে উঠেছে। এই গাছটার গ্রোথ অনেক সুন্দর। এখানে কোনো রকম কোনো সার ঔষধ দেওয়া হয় নাই, বাট গাছটা অনেক তাড়াতাড়ি শক্তিশালী হয়ে উঠতেছে। মাটিও তেমন ভালো না, অ্যাবসুলেটলি বালি মাটি। আর এদিকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বড়ই গাছ, মাশাআল্লাহ। এই গাছটিতে ভরপুর বড়ই ধরেছে, আলহামদুলিল্লাহ। বড়ইগুলো আর কয়েকদিনের মধ্যেই পরিপূর্ণ ম্যাচুরেট হয়ে যাবে। এটা মেবি টক বড়ই, তো যেটাই হোক ছোট্ট একটা গাছে এত পরিমাণ বড়ই দেখে মনটাই ভরে যায়। এনিওয়ে, তো আমার ছাদ বাগানে এখন একটু পানি দেবো, দেন বাসা থেকে জগ ভরে নিয়ে যাচ্ছি গাছগুলোতে পানি দেওয়ার জন্য। প্রথমে পানি দেবো এই বালতিতে। এই বালতিতে এখনো কোনো গাছ লাগানো হয় নাই, বাট মাটি আর জৈব সার দিয়ে রেডি করে রাখছি। এখন থেকে অলমোস্ট 2 সপ্তাহ পরে এখানে বেগুন গাছ অথবা টমেটো গাছ লাগাবো ইনশাআল্লাহ। তারপর এখানের সব গাছগুলোতে হালকা করে পানি দিয়ে দিলাম। আর এখানে আমি জৈব সার তৈরি করার জন্য শাকসবজির খোসা রোদে হালকা শুকাইতে দিয়ে রাখছি। কালকে বিকেলে এগুলো সব বালতিতে ভরে মাটি চাপা দিয়ে রাখবো, এগুলো পচে জৈব সার তৈরি হবে। ছাদ বাগানে সবজি চাষ করতে হলে এগুলো ছাড়া আর কোনো ওয়ে নেই। আমি দুইবার ভুল করে ফেলছি, এখন আবার সব বালতির মাটিগুলো ঢেলে নতুন করে জৈব সার মিক্স করে আবার গাছ লাগাবো ইনশাআল্লাহ। ছাদ বাগানে খালি মাটি দিয়ে গাছ লাগালে গাছগুলো কয়েকদিন পরে দুর্বল হয়ে পড়ে, গাছের গ্রোথ একদম থেমে যায়। তাই মাটির সাথে জৈব সার মাস্ট বি লাগবেই লাগবে, তাছাড়া আপনি কোনোভাবেই গাছগুলোকে শক্তিশালী করতে পারবেন না। এই যে দেখেন গাইস, আমার ছাদ বাগানের কি হাল, প্রত্যেকটা গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তেছে, মাটিতে একদমই শক্তি নাই। তো আমি এখানের সব বালতিগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলবো, দেন মাটির সাথে বেশি করে জৈব সার মিক্স করে আবার নতুন করে শুরু করব। আর এখানের 3টা বালতিতে মাশাআল্লাহ অনেক সুন্দর ধনিয়া পাতার গাছ উঠেছে। ধনিয়া পাতাগুলো খাওয়া শেষে বালতির মাটিগুলো ঢেলে জৈব সার মিক্স করে দেবো, দেন এখানে টমেটো গাছ আর বেগুন গাছ লাগাবো ইনশাআল্লাহ। আর এই বরবটি গাছটা পোকার কারণে বেড়ে উঠতে পারতেছে না, তা না হলে এই গাছটিতে প্রচুর পরিমাণে বরবটি ধরতো। গাছটিতে অনেক ফুল আসছে, বাট ছোট ছোট কি যেন পোকা পাতা আর ফুলগুলো খেয়ে ফেলতেছে।